নমস্কার বন্ধুরা, হেলদি লাইফ বাংলা ইউটিউব চ্যানেলের অত্যন্ত বিশেষ এই ভিডিওতে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনি কি আবারও কোনো সাহায্য ছাড়াই খুব সহজে হাঁটাচলা করতে চান, কিন্তু আপনার পা আর হাঁটু কি আপনার শরীরের ভার সইতে পারছে না? সামান্য দূরে বাজারে গিয়ে টুকটাক জিনিস কেনাকাটা করতেই কি শরীর এমন ক্লান্ত হয়ে পড়ছে যে মনে হচ্ছে আর এক পা চলাও সম্ভব নয়? সকালে ঘুম ভাঙতেই কি পায়ে ব্যথা, ভারী ভাব কিংবা অসাড়তা অনুভব করেন এবং দিনের শুরুটাই হয় অস্বস্তি আর যন্ত্রণার মধ্যে দিয়ে? আর এই সব সমস্যার কারণেই কি আপনি আপনার নাতি নাতনিদের সাথে প্রাণ খুলে বসতে, উঠতে এবং খেলাধুলা করতে পারছেন না? এমন কি হয় যে অল্প দূরত্ব হাঁটলেই আপনার নিঃশ্বাস দ্রুত হতে শুরু করে, বুক ধড়ফড় করে এবং পা থেকে সব শক্তি হারিয়ে যায়? আপনার সাথেও যদি এমন ঘটনা ঘটে থাকে, তবে একে কেবল বয়স বাড়ার লক্ষণ ভেবে এড়িয়ে যাবেন না। এটি আপনার শরীরের প্রয়োজনীয় পুষ্টির অভাবের লক্ষণ হতে পারে, যা ধীরে ধীরে আপনার হাড় এবং পেশিকে দুর্বল করে দিচ্ছে। কিন্তু ভালো খবর এই যে এর সমাধান খুব কোনো দামি চিকিৎসা বা ভারী কোনো ওষুধের মধ্যে লুকিয়ে নেই। এর আসল প্রতিকার আমাদের প্রতিদিনের রান্নাঘরে বহু বছর ধরে উপস্থিত রয়েছে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন 5টা দেশি খাবার যা আপনার হাড়কে লোহার মতো মজবুত করতে সাহায্য করবে এবং পেশিতে জমে থাকা সব ধরনের ফোলাভাব, ব্যথা ও জড়তা ধীরে ধীরে দূর করতে সাহায্য করবে। এই 5টি জিনিসের নাম কি, এগুলো খাওয়ার সঠিক সময় কি, আর সবথেকে জরুরি বিষয় হলো এগুলি খাওয়ার সময় কোন ভুল করা একদমই উচিত নয়, এই সব কিছু আপনি এই ভিডিওতে বিস্তারিতভাবে জানতে পারবেন। আপনি যদি আবারও ক্লান্তিহীনভাবে, ব্যথা ছাড়া এবং পূর্ণ আত্মবিশ্বাসের সাথে হাঁটতে চান, তবে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হবে। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তবে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি আপনার এবং পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে নিন। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন যে আপনি আমাকে কোথা থেকে দেখছেন, কারণ আমি প্রতিটি কমেন্টস মনোযোগ দিয়ে পড়ি এবং আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। এবার চলুন মূল আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, হাড় মজবুত করার কথা উঠলে সবার আগে আমাদের মাথায় দুধের নাম আসে, তাই না? কিন্তু আপনি জানলে অবাক হবেন যে তিলের ছোট ছোট দানায় দুধের চেয়ে বহু গুণ বেশি ক্যালসিয়াম পাওয়া যায়। বিজ্ঞান অনুযায়ী 100 গ্রাম তিলে প্রায় 1250 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। এই কারণেই তিল সেই সমস্ত মানুষের জন্য অত্যন্ত উপকারী যাদের দুধ সহ্য হয় না কিংবা যারা দুধ খেতে পারেন না। ক্যালসিয়াম ছাড়াও তিলে ম্যাগনেসিয়াম ও ফসফরাসের মতো বেশ কিছু জরুরি খনিজ উপাদান প্রচুর পরিমাণে থাকে। এই সবকটি উপাদান মিলে হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে এবং হাড়কে দুর্বল ও ক্ষয় থেকে বাঁচাতে রক্ষা করে। এর ফলে হাড়ে ভঙ্গুরতা বা হাড় ক্ষয়ের ঝুঁকি অনেকটাই কমে যায়। তিলে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন রয়েছে, যা আপনার পেশির শক্তি বাড়াতে এবং খিঁচুনি বা ব্যথার মতো সমস্যা কমাতে সাহায্য করে। এখন প্রশ্ন হলো, তিল কিভাবে খাওয়া উচিত? প্রতিদিন প্রায় 15 থেকে 20 গ্রাম ভাজা তিল আপনি অনায়াসেই খেতে পারেন। এগুলো খুব ভালো করে চিবিয়ে খান, যাতে শরীর এর থেকে পুষ্টি গ্রহণ করতে পারে। আপনি সকালে ব্রেকফাস্টের সাথে তিল খেতে পারেন। দুপুরে খাবারের প্রায় 1 ঘন্টা পর আপনি তিল খেতে পারেন, অথবা চাইলে বিকেলের সময় আপনি এটা গ্রহণ করতে পারেন। শীতের মৌসুমে তিল ও গুড়ের নাড়ু বানিয়ে খাওয়া অনেক বেশি উপকারী বলে মনে করা হয়। তিল থেকে আপনি ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পান, আর গুড় থেকে আপনি পান আয়রন, যার ফলে শরীরের রক্ত স্বল্পতা ধীরে ধীরে দূর হতে থাকে। পুরো শীতকাল জুড়ে তিল নিয়মিতভাবে গ্রহণ করুন। তিলের প্রকৃতি ক্ষারীয় হওয়ায় এটি শরীরে বেড়ে যাওয়া অম্লভাবকে কমাতে সাহায্য করে এবং বাতের ভারসাম্য বজায় রাখতে অনেক বেশি সাহায্য করে। বয়স্কদের জন্য তিল কোনো ওষুধের চেয়ে কম নয়। এরপর দ্বিতীয় জরুরি জিনিস যা আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত, তা হলো হলুদ মেশানো দুধ। বিজ্ঞানের মতে হলুদের আসল শক্তি এর মূল উপাদান কারকিউমিনের মধ্যে থাকে, যা অত্যন্ত শক্তিশালী, প্রদাহনাশক এবং জারণরোধী গুণে ভরপুর। বয়স বাড়ার সাথে সাথে শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ অর্থাৎ পুরনো ফোলাভাব বাড়তে থাকে, যা গাঁটের ব্যথা এবং আড়ষ্ঠতার বড় কারণ হয়ে দাঁড়ায়।
কারকিউমিন শরীরের প্রদাহ সৃষ্টিকারী উপাদানগুলোকে বাধা দেওয়ার কাজ করে। দুধের ক্যালসিয়াম হাড়কে শক্তি যোগায়, আর হলুদের কারকিউমিন হাড়কে ফোলাভাব এবং ব্যথা থেকে রক্ষা করে, অর্থাৎ শরীরের জন্য একটি মজবুত সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। হলুদ দুধ তৈরি করার জন্য রাতে 1 গ্লাস দুধে আপনি আধা চামচ অর্থাৎ 3 থেকে 4 গ্রাম হলুদের গুঁড়ো মেশান। চাইলে আপনি কাঁচা হলুদও ব্যবহার করতে পারেন, তবে এই হলুদ দুধের কার্যকারিতা আরও বেশি বেড়ে যাবে যখন আপনি এর মধ্যে 2 চিমটি গোলমরিচের গুঁড়ো মেশাবেন, কারণ গোলমরিচে থাকা পাইপারিন উপাদানটি শরীরের কারকিউমিন শোষণের ক্ষমতাকে বাড়িয়ে দেয়। যদি আপনার হাঁটু ও গাঁটের ব্যথা অনেক দিন ধরে চলতে থাকে এবং বছরের পর বছর আপনি এই সমস্যায় ভুগছেন, তবে এতে 1/4 চামচ আদার গুঁড়ো মেশান। আদার এই গুঁড়ো ব্যথা ও ফোলাভাব কমাতে সাহায্য করে এবং বাতের ভারসাম্য বজায় রাখে। এই দুধ রাতে ঘুমানোর আগে পান করা সবথেকে বেশি ফলদায়ক বলে মনে করা হয়। তবে মনে রাখবেন, যাদের রক্তচাপের সমস্যা রয়েছে তাদের হলুদ দুধ পান করার ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত, কারণ হলুদ দুধ রক্তচাপ আরও কমিয়ে দিতে পারে। এছাড়াও যাদের পিত্তথলিতে পাথর বা অন্য কোনো সমস্যা রয়েছে তাদের হলুদ দুধ এড়িয়ে চলা উচিত, কারণ এটি পিত্তরসের উৎপাদন বাড়িয়ে দেয়। তৃতীয় যে জিনিসটি আপনার খাদ্য তালিকায় প্রতিদিন অবশ্যই থাকা উচিত, প্রাচীনকাল থেকে বলা হয়ে আসছে যে অঙ্কুরিত ছোলা থেকে শরীরে ঘোড়ার মতো শক্তি আসে এবং শরীরের দুর্বলতা ধীরে ধীরে কমতে থাকে। বিজ্ঞানও আমাদের এটাই বলছে যে অঙ্কুরিত ছোলা ও মুগ ডাল প্রোটিনের দারুণ উৎস। এটি বিশেষ করে বয়স্কদের শারীরিক দুর্বলতা ও রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। প্রোটিন হলো শরীরের পেশি গঠন এবং মেরামতের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান। এর ফলে শরীরে ক্লান্তি কমে এবং শক্তি বজায় থাকে। অন্যদিকে এতে থাকা আয়রন শরীরের হিমোগ্লোবিন বাড়ানোর কাজ করে, যার ফলে শরীর এবং বিশেষ করে পায়ে রক্ত সঞ্চালন উন্নত হয়। যখন রক্ত সঞ্চালন সঠিক থাকে তখন পায়ের ঝিঝি ধরা, অবশ ভাব এবং দুর্বলতার মতো সমস্যাগুলো ধীরে ধীরে নিজে থেকেই কমতে শুরু করে। এই কারণেই ভেজানো ছোলা ও মুগ অঙ্কুরিত করে খাওয়া অত্যন্ত লাভজনক বলে মনে করা হয়। এদের অঙ্কুরিত করা খুব সহজ এবং এর ফলে এদের গুণাগুণও বহু গুণে বেড়ে যায়। এখন প্রশ্ন হলো, এগুলো কিভাবে তৈরি করবেন এবং কোন উপায়ে খাওয়া সবচেয়ে বেশি উপকারী হবে। অঙ্কুরিত মুগ ও ছোলার সাথে কুচি করে কাটা পেঁয়াজ, টমেটো, সামান্য লেবুর রস, অল্প বিট নুন এবং গোলমরিচের গুঁড়ো মিশিয়ে একটি সাধারণ ও পুষ্টিকর স্যালাড তৈরি করে নিন। এই স্যালাড আপনি সকালে ব্রেকফাস্টের পর খেতে পারেন, দুপুরে খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পরে নিতে পারেন। যদি কোনো ব্যক্তির হজমের সমস্যা থাকে তবে তারা এই অঙ্কুরিত দানাগুলো হালকাভাবে সেদ্ধ করে নিতে পারেন। সেদ্ধ করে খেলে এগুলো হজম করা সহজ হয় এবং শরীরের সমস্ত পুষ্টি উপাদানগুলি খুব ভালোভাবে গ্রহণ করতে পারে। এরপরে জিনিসটি হলো কাঠবাদাম, যা আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখা উচিত। কাঠবাদামে ক্যালসিয়াম, প্রোটিন, ম্যাগনেসিয়াম এবং উপকারী ফ্যাট প্রচুর পরিমাণে থাকে, যা শরীরকে ভেতর থেকে মজবুত করতে সাহায্য করে। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম মিলে হাড়কে শক্তিশালী করে এবং পেশির সঠিক সচলতায় সাহায্য করে। এর ফলে পায়ে টান ধরার সমস্যা অনেকটা কমে যায়। প্রতিদিন প্রায় 5 থেকে 6টা ভেজানো কাঠবাদাম অবশ্যই খাবেন। যদি কোনো বয়স্ক ব্যক্তি কাঠবাদাম ঠিকমতো চিবিয়ে খেতে না পারেন তবে বাদাম বেটে নিয়ে 1 গ্লাস দুধের মধ্যে মিশিয়ে খেতে পারেন। এটি শরীরের জন্য একটি চমৎকারী বলবর্ধক টনিক হিসাবে কাজ করে। এরপর যে জিনিসটি আপনার খাদ্য তালিকায় যোগ করা উচিত তা হলো মেথি দানা। আয়ুর্বেদে মেথি দানাকে গাঁটের ব্যথা এবং ফোলাভাব দূর করার জন্য আশীর্বাদ স্বরূপ মনে করা হয়। গবেষণাতে দেখা গেছে যে মেথিতে থাকা প্রদাহনাশক উপাদানগুলো ব্যথা ও ফোলাভাব কমাতে দারুণভাবে সাহায্য করে। বিশেষ করে গাঁটের ব্যথা বা হাড়ের সংযোগস্থলের ব্যথার ওপর করা বিভিন্ন পরীক্ষা থেকে জানা গেছে যে মেথিদানা পেশির শক্তি বাড়াতে এবং ক্ষয় পূরণের বিশেষভাবে সহায়ক। এটি পেশির ক্লান্তি দূর করে এবং সেগুলোকে পুনরায় শক্তিতে ভরপুর করতে সাহায্য করে। শীতের মৌসুমে আপনি মেথির নাড়ু বানিয়ে খেতে পারেন। মেথির অঙ্কুরিত দানা অথবা ভেজানো মেথিও আপনি গ্রহণ করতে পারেন। রাতে ঘুমানোর আগে 1 গ্লাস জলে 1 চামচ মেথি দানা ভিজিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠেই প্রথমে মেথি ভেজানো জল আপনি পান করে নিন। অবশিষ্ট মেথি দানাগুলো খুব ভালোভাবে চিবিয়ে খেয়ে ফেলুন। এতে কেবল গাঁট বা পেশির উপকার হবে তাই নয়, বরং আপনার হজম শক্তি এবং পরিপাকতন্ত্রও মজবুত হবে।
সতর্কতার কথা বলতে গেলে মেথিদানা রক্তের শর্করার মাত্রা এবং রক্তচাপ উভয়ই কমানোর কাজ করে। তাই যারা আগে থেকেই রক্তচাপ বা বহুমূত্র রোগের ওষুধ খাচ্ছেন তাদের মেথি খাওয়ার থেকে সাবধানতা অবলম্বন করা উচিত। অন্তঃসত্ত্বা নারীদেরও মেথিদানা এড়িয়ে চলা উচিত, কারণ এর প্রকৃতি উষ্ণ বলে মনে করা হয়। এই প্রধান 5টি জিনিস ছাড়াও বয়স্কদের খাদ্য তালিকায় আরও কিছু খাবার যুক্ত করা অত্যন্ত প্রয়োজন। এর মধ্যে প্রথমেই আসে কলা এবং কিশমিশের সংমিশ্রণ। কলায় পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে, যা পেশির টান বা খিঁচুনি থেকে মুক্তি দেয়। অন্যদিকে কিশমিশে থাকে আয়রন, যা শরীরের দুর্বলতা দূর করতে সাহায্য করে। আপনি রাতের বেলায় প্রায় 15 থেকে 20টি কিশমিশ জলে ভিজিয়ে রাখুন। সকালে ব্রেকফাস্টে সেই ভেজানো কিশমিশের সাথে একটি কলা নিন এবং খুব ভালো করে চিবিয়ে খান। যদি সকালে সময় না পান তবে দুপুরে খাবার প্রায় 1 থেকে 2 ঘন্টা পরেও কলা এবং কিশমিশ একসাথে খাওয়া যেতে পারে। এর পরের জিনিসটি হলো বিট, যা খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। বিট শরীরের নাইট্রিক অ্যাসিডের উৎপাদন বাড়িয়ে দেয়, যার ফলে রক্তনালীগুলো প্রসারিত হয় এবং রক্ত সঞ্চালন উন্নত হয়। এতে পায়ের দুর্বলতা, ভারী ভাব এবং ঝিঝি ধরার সমস্যায় বেশ আরাম পাওয়া যায়। তৃতীয় জিনিসটি হলো আখরোট। আখরোটে প্রচুর পরিমাণে ওমেগা ফ্রি ফ্যাটি অ্যাসিড থাকে, যা গাঁটের ফোলাভাব কমাতে সাহায্য করে এবং হাড়ের সংযোগস্থলের পিচ্ছিল ভাব বা স্বাভাবিক সচলতা বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও দেশি ঘি অথবা নারকেল তেল প্রতিদিন সীমিত পরিমাণে অবশ্যই নেওয়া উচিত, কারণ এটি হাড়ের জয়েন্টকে ভেতর থেকে সজল ও মজবুত করতে সাহায্য করে। এখন এতগুলো জিনিস দেখে বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই। এই সবকটি খাবার প্রতিদিন একসাথে খাওয়া জরুরি নয়। এখন আপনি একটি সাধারণ তালিকা তৈরি করে নিন এবং এই খাবারগুলো অদল বদল করে আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে থাকুন, কারণ এই সবকটি উপাদান আপনার হাড়ের সংযোগস্থল, পেশি, পা এবং পুরো শরীরকে ভেতর থেকে শক্তিশালী ও সচল রাখতে অত্যন্ত সহায়ক বলে প্রমাণিত হয়। এবার আমি সেই সমস্ত জিনিসের কথা বলবো যেগুলো আপনাদের পুরোপুরি এড়িয়ে চলা উচিত, অথবা সেগুলো ব্যবহার অনেক কমিয়ে দেওয়া দরকার। এর মধ্যে প্রথমেই আসে ভাজাভুজি এবং বাইরের অস্বাস্থ্যকর খাবার। এই খাবারগুলো যত কম খাবেন আপনার হাড়ের জোর ও পেশির জন্য ততই মঙ্গল। এই সব খাদ্যদ্রব্যে এমন সব তেল ও চর্বি থাকে যা শরীরের ভেতরে প্রদাহ বা ফোলাভাব বাড়ানোর কাজ করে এবং পুরনো ব্যথাকে আরও উস্কে দিতে পারে। এছাড়াও সাদা চিনি এবং প্যাকেটজাত ফলের রস খাওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এই জিনিসগুলো শরীরে খুব দ্রুত প্রদাহ তৈরি করে এবং হাড়ের সংযোগস্থল ও পেশির ব্যথাকে আরও বাড়িয়ে দেয়। একইভাবে অতিরিক্ত লবণ খাওয়া থেকেও বিরত থাকতে হবে, কারণ বেশি লবণ শরীরে ওয়াটার হোল্ড করে। এতে শরীর ফুলে যায় এবং পায়ে ভারী ভাব ও ক্লান্তি অনুভব হতে থাকে। আপনি যদি রেড মিট খান তবে সেটিও ধীরে ধীরে আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে শুরু করুন। এই ধরনের খাবারে এমন কিছু উপাদান থাকে যা গাঁটের ফোলাভাব বাড়ায় এবং প্রদাহকে দীর্ঘস্থায়ী করে তোলে। এখন আপনি খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন যে আপনার কি খাওয়া উচিত এবং কোন জিনিসগুলো থেকে দূরে থাকা প্রয়োজন। তবে এর সাথে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যার দিকে নজর দেওয়া জরুরি। শরীরে আসল শক্তি তখনই আসে যখন সঠিক পুষ্টি এবং শারীরিক কসরত উভয় একসাথে চলতে থাকে। এই দুটি মিলে একে অপরের কার্যকারিতা বহুগুণে বাড়িয়ে দেয়। আপনি যদি ভালো পুষ্টিকর খাবার খান কিন্তু একদমই না নড়েন তবে সেই পুষ্টির পুরো সুবিধা আপনার শরীর পাবে না। তাই পুষ্টির পাশাপাশি প্রতিদিন শারীরিক পরিশ্রম বা নড়াচড়া বজায় রাখা অত্যন্ত জরুরি। প্রতিদিন 15 থেকে 20 মিনিট হাঁটলেও তা আপনার পায়ের পেশি এবং হাড়ের সংযোগস্থলের জন্য খুব ভালো ব্যায়াম হিসেবে কাজ করবে। এতে রক্ত সঞ্চালন উন্নত হয় এবং হাড় প্রাকৃতিকভাবে মজবুত হতে শুরু করে। যখন শরীরে রক্ত প্রবাহ সঠিক থাকে তখন পেশির শক্তি বজায় থাকে এবং ব্যথার সমস্যাও ধীরে ধীরে কমতে থাকে। এই কারণেই চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রতিদিন কিছুটা সময় হাঁটার পরামর্শ দেন। দিনের শুরুটা হালকা হাত পা টান টান করার ব্যায়াম বা স্ট্রেচিং দিয়ে শুরু করাও খুব উপকারী। এতে শরীরের আড়ষ্টতা ধীরে ধীরে কমতে থাকে, হাড়ের জয়েন্টগুলো সচল হয় এবং চলাফেরায় আরাম বোধ হয়। সকালে ঘুম থেকে ওঠার পর
2 থেকে 3 মিনিট হাত পা এবং কোমরের হালকা ব্যায়াম অবশ্যই করুন। এতে শরীর সারাদিন সতেজ, ফুরফুরে ও কর্মক্ষম থাকে। এই সবকটি বিষয় নিয়মিতভাবে আপনার খাদ্য তালিকায় এবং প্রতিদিনের জীবনযাত্রায় অন্তর্ভুক্ত করুন। কিছুদিনের মধ্যে আপনি নিজের স্বাস্থ্যের মধ্যে এক বড় ইতিবাচক পরিবর্তন নিজে থেকেই অনুভব করতে পারবেন। যদি এই ভিডিওটি আপনার উপকারী মনে হয় তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি এই ধরনের আরও স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়মিত পেতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।